প্রতি মাসে দুবার আসে এক রহস্যময় তিথি একাদশী। কিন্তু কেন এই দিনে কোটি কোটি মানুষ উপবাস করেন? কি সেই গোপন কাহিনী যা জড়িয়ে আছে ভগবান বিষ্ণু ও এক ভয়ঙ্কর অসুরের সঙ্গে? আজ আমরা জানব একাদশীর সেই অজানা ও অলৌকিক ইতিহাস। প্রতি মাসে দুবার আসে এক পবিত্র তিথি একাদশী। কিন্তু কেন কোটি কোটি মানুষ এই দিনে উপবাস করেন? এর পিছনে লুকিয়ে আছে এক অলৌকিক কাহিনী। প্রাচীনকালে মূর নামে এক শক্তিশালী অসুর দেবতা ও মানুষদের উপর অত্যাচার শুরু করেছিল। স্বর্গলোকে নেমে আসে ভয় আর অশান্তি। অসহায় দেবতারা তখন আশ্রয় নিলেন ভগবান বিষ্ণুর কাছে। তারা প্রার্থনা করলেন, প্রভু, আমাদের রক্ষা করুন। ভগবান বিষ্ণু অসুর মূরের সঙ্গে ভয়ঙ্কর যুদ্ধ শুরু করলেন। 1000 বছর ধরে চলল সেই মহাযুদ্ধ। যুদ্ধের এক সময় ভগবান বিষ্ণু বিশ্রামের জন্য এক গুহায় প্রবেশ করলেন। কিন্তু অসুর মূর তখনও আক্রমণের জন্য এগিয়ে আসছিল। ঠিক তখনই ভগবান বিষ্ণুর দেহ থেকে আবির্ভূত হলেন এক অপূর্ব দেবী। তার চোখে ছিল আগুনের দীপ্তি। দেবী ভয়ঙ্কর যুদ্ধ করে মূর অসুরকে বধ করলেন। অশুভ শক্তির ওপর জয় পেল শুভ শক্তি। ভগবান বিষ্ণু বললেন, আজ থেকে তুমি একাদশী নামে পূজিত হবে। যে এই দিনে উপবাস করবে সে পাপমুক্ত হবে। সেই থেকেই ভক্তরা একাদশী পালন করেন। উপবাস, নাম জপ আর ভক্তির মাধ্যমে মানুষ আত্মশুদ্ধির পথ খোঁজে। একাদশী শুধু উপবাস নয়, এটি মনকে শুদ্ধ করার, ঈশ্বরের কাছে যাওয়ার এক পবিত্র দিন। আপনি কি একাদশী পালন করেন?